রেশিও প্রপোর্শনের আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করতে চলেছি রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে। হ্যাঁ, যে অঙ্কগুলো আমরা খুব পরীক্ষার ক্ষেত্রে বারবার লক্ষ্য করে থাকি। আমরা আগের দিন কিছু অঙ্ক আপলোড করেছিলাম, আজকে আমরা আরো 4টে অঙ্ক এখান থেকে আমরা দেখব। যেমন এখানে প্রথম অঙ্ক যেটা বলা আছে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে যেটা দেখতে পাচ্ছ যে দুটি সংখ্যার অনুপাত। আমি কিন্তু এই বেসিসে যে ক্লাসটা আমি ফার্স্ট ক্লাসে করিয়ে দিয়েছিলাম, আজকে তোমরা বলতে পারো যে আজকে রেশিও আর প্রপোর্শনের সেকেন্ড ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসটা দেখে নিও। আজকে যেটা আমরা করছি, আমাদের কিছু অঙ্ক এখানে করব। যেমন এখানে বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:5। তোমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছো, বোর্ডে লেখা আছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। ওকে, তাহলে আমি করলাম যে দুটি সংখ্যা, আমি এখানে বলছি এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। ভালো করে বুঝবে, এখানে বলেছে যে 3:5। কি বলেছে না, দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যেটা বলে দিয়েছে 3:5। দিয়ে বলছে যদি প্রথম সংখ্যার সাথে 39 যোগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যার সাথে 14 যোগ করা হয়। কি বলছে, প্রথম সংখ্যার সঙ্গে যদি 39 যোগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি 14 যোগ করা হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অনুপাতটা হয়ে যাচ্ছে 6:7। কি হচ্ছে অনুপাতটা না, অনুপাতটা হয়ে যাচ্ছে 6:7। এটা হচ্ছে অনুপাত। আগের দিন আমরা এরকম অনেক অঙ্কই এইরকম বেসিসে আমরা করেছিলাম। আর তোমাদের কি কনসেপ্টটা বোঝা গেছে যে আমাকে প্রথমে দুটো সংখ্যা ছিল যার অনুপাত ছিল 3:5। সেই সংখ্যাটা প্রথম সংখ্যার সঙ্গে 39 এবং দ্বিতীয় সংখ্যার সঙ্গে আমি 14 যোগ করলাম, দিয়ে আমি পেয়ে যাচ্ছি 6:7। তাহলে আমরা কি আগের দিন বলেছিলাম বলতো যে প্রথমে মাঝেরটাকে অফ দেবে, দিয়ে কোনাকুনি গুণ করো, 3 7 21 আর 5 6 30। হ্যাঁ কি না, তাহলে বড় থেকে ছোটটা বাদ দেবে। তাহলে 30 থেকে 21 বাদ দিলে তুমি পেয়ে যাচ্ছ 9। তাহলে 9 সমান সমান তুমি কত পেয়ে যাচ্ছ। এবার কি করবে, প্রথমে মাঝেরটাকে অফ দিয়েছিলে, দিয়ে দেখো গুণ করেছিলে, এবার এখন তুমি ওপরেরটাকে অফ দিয়ে দাও। তাহলে তুমি যদি ওপরেরটাকে অফ দাও তাহলে অবশ্যই তোমাকে 39-এর সঙ্গে 7 গুণ করতে হচ্ছে। তাহলে 39-এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, করো এটা, কত হচ্ছে, এটাকে অফ করলে কত হচ্ছে 39 × 7 মানে তোমার হচ্ছে 200, 7 9 63, 273। আর হ্যাঁ, 6 14 কত, 84। তাহলে যেহেতু এই চিহ্নগুলো সেম আছে, তাহলে সেম থাকলে আমি কি বলেছিলাম, বিয়োগ করতে হয়। হ্যাঁ কি না, যেহেতু সেম আছে তাহলে সেম থাকলে কি করতে হয় বলেছিলাম, বিয়োগ করতে হয়। এখন তুমি যদি বিয়োগ করো, দেখো 9 ইউনিট সমান সমান তুমি কত পাচ্ছ, 8। 4 9 দ্বারা হয় থাকে 1, 8 আর 1 9, 8 আর 9 17, 7 হাতে 1 মানে 189 তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 1 ইউনিট সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 189/9, দ্যাট মিনস 21। ভালো করে এবার দেখো তো, 1 ইউনিট সমান তুমি পেয়ে গেলে কত, 21। এবার তোমাদের প্রশ্ন কি চেয়েছে, বলতে তাহলে প্রথম সংখ্যার সাথে 11 এবং দ্বিতীয় সংখ্যার সাথে 6 যোগ করলে অনুপাত কত হবে। আচ্ছা, প্রথম সংখ্যা ছিল কত, 3 না, প্রথম সংখ্যা ছিল কত, 3, আর আমি 1 ইউনিট সমান যেহেতু 21 পেয়েছি, তাহলে প্রথম সংখ্যা ছিল কত, 3। তাহলে 3 ইউনিট সমান তুমি কত পাবে, এর সঙ্গে 21 কি করবে, গুণ করো। তাহলে কত গুণ হবে, 3 1 3 আর 3 2 6, 63। আর দ্বিতীয় সংখ্যা কত হবে, এর সঙ্গেও তুমি 21 গুণ করো, কারণ 1 ইউনিট সমান যদি 21 হয় তাহলে 3 ইউনিট সমান কত হবে, 63। আর 5 ইউনিট সমান কত হবে, 5 1 5 আর 5 2 10, 105 হচ্ছে। পেয়ে গেলে, তাহলে আগে তোমাকে বের করতে হবে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটা কত, তারপরে তুমি যোগ করতে পারছো। এবার দেখো কি বলছে, এবার বলছে প্রথম সংখ্যার সঙ্গে তুমি 11 যোগ করো এবং দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুমি 6 যোগ করো। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে এবার আমি কত যোগ করবো, 11। তাহলে 11 যোগ করে তুমি পেয়ে যাচ্ছ কত, 74। এবং দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুমি যোগ করো 6, কত যোগ করবে, 6। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত, 111। তুমি কত পেয়ে যাচ্ছ, 111। ঠিক আছে,
এবার তোমাকে কি বলেছে, বলেছে এখন তাহলে অনুপাতটা কত হবে, তাহলে এখন প্রথম সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ 74 আর দ্বিতীয় সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ 111। এবার 37 দিয়ে কাটাকুটি করলে তুমি পাবে 37 দুগুণে 74 আর 37 তিনে 111, তার মানে তোমাদের অ্যান্সার চলে আসছে 2:3। এটা তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 2:3 তোমাদের রাইট অ্যান্সার তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা করব আমাদের নেক্সট অঙ্ক। দেখা যাক নেক্সট অঙ্কটা কি বলছে। তো দেখতে পাচ্ছ আমাদের নেক্সট অঙ্ক আমাদের বোর্ডে শো হচ্ছে, কি বলছে দেখা যাক। দেখো বলেছে যে 3400 টাকা ABCD এমনভাবে ভাগ করছে যে A এবং B, B এবং C এবং C এবং D কি হচ্ছে A এবং B, B এবং C এবং C এবং D যথাক্রমে 2:3, 4:3 এবং 2:3 নিচ্ছে এবং বলছে তাহলে B এবং D এর ভাগের সমষ্টি কত। আচ্ছা ঠিক আছে, ভালো করে বোঝো কি বলছে। বলা আছে দেখো A:B আমার কত নিচ্ছে, A:B নিচ্ছে কত, A:B নিচ্ছে কত, মানে A আর B এর অনুপাতটা কত বলে দিয়েছে। ভালো করে দেখো A আর B এর অনুপাতটা তোমাকে বলে দিয়েছে কত, 2:3। কত বলে দিয়েছে, 2:3 বলে দিয়েছে। আবার B:C এর যে অনুপাত সেটা বলে দিয়েছে 4:, কত বলেছে 4:3, হ্যাঁ কি না 4:3। এবং C:D এদের অনুপাতটা কত বলে দিয়েছে গো, C:D এদের অনুপাতটা বলে দিয়েছে 2:3, মানে এটাও বলে দিয়েছে তোমার 2:3। এবার আমরা A:B:C এর মানটা বার করবো। A:B:C:D আমরা কি বলেছিলাম, প্রথমে পরপর গুণ করে দাও। আচ্ছা আগে দেখে নাও কোনো ক্ষমতা, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 পেয়ে গেলে H2। এবার কি করবে, এর সঙ্গে এটা গুণ, তারপর এটা 3 4 12, 12 দুগুণে কত হচ্ছে 24, তারপরে এর সঙ্গে এটা গুণ, তারপর এর সঙ্গে এটা, তাহলে 3 3 9, 9 দুগুণে কত হচ্ছে 18, আর 3 3 9 আর 3 9 কত হয়ে গেল 7। তাহলে এটা তোমরা পেয়ে যাচ্ছ ABCD এদের সমষ্টি তুমি কত পেয়ে যাচ্ছ, এই সমষ্টি বলছি তোমরা অনুপাত পেয়ে যাচ্ছ 16, 24, 18 এবং 27 তোমরা পেয়ে যাচ্ছ, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ আমরা 16, 24, 18 এবং 27 পেয়ে যাচ্ছি। তাকেই দেখবে এগুলোকে আর ছোট করা যাচ্ছে কিনা, যদি ছোট করা যায় তাহলে ছোট করে নেবে, কিন্তু ছোট করা যাবে না তাহলে আমরা এইভাবে কিন্তু রেখে দেবো। দেখো আমি ডেটা ঠিক লিখেছি তো, ডেটা ঠিক লিখেছি তো, দেখো 2:3, 4:3, 2:3, যেটা একদম ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ম্যাথ, ঠিক আছে। আচ্ছা এবার তুমি যদি এগুলোকে যোগ করো, তুমি যদি এগুলোকে আবার কি বলবো, আমরা যোগ করব। কেন যোগ করব, কারণ দেখো ওখানে বলেছে যে 3400 এই টাকাটা তাদের প্রত্যেকের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে টোটাল টাকা কত 3400, তাহলে তুমি এটাকেও কি করছো, টোটাল করছো, এটাকেও কি করছো তুমি টোটাল করছো। তাহলে তুমি যদি এটাকে টোটাল করো তুমি কত পাচ্ছ বলো তো, তুমি যদি এটাকে টোটাল করো তুমি পেয়ে যাচ্ছ কত, 6 4 10, 18, 7 35, মনে হচ্ছে 85 মানে 85 পেয়ে যাচ্ছ 85। আর 85 সমান তোমাকে কত বলে দিয়েছে, 85 সমান তোমাকে বলে দিয়েছে 3400, হ্যাঁ কি না। তাহলে 85 সমান তুমি কত বলে দিয়েছে 3400, তাহলে 1 ইউনিট সমান তুমি কত পেয়ে যাচ্ছ 3400 বাই 85 তুমি করতে পারো। কি বলছো, 3400 বাই 85 তুমি করতে পারো। তাহলে তুমি কত পাচ্ছ এখান থেকে বলো তো, তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 40। তুমি কত পাচ্ছ, তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 40। তার মানে আমি একটা কাজ করলাম কি, 1 ইউনিট সমান আমি পেয়ে গেলাম কত 40। আচ্ছা এবার অঙ্কের দিকে তাকো। এবার বলেছে যে বি এবং ডি এদের ভাগের সমষ্টি কত, তাহলে 1 ইউনিট সমান কত পেলাম আমি 40 পেলাম। এবার বি এবং ডি, তাহলে প্রথমে দেখো বি আর ডি এর অনুপাতটা কত, বি হচ্ছে 24 এবং ডি হচ্ছে 27,
তাহলে এদের ভাগের সমষ্টি বলেছে, তাহলে তুমি কি করবে, এই বি আর ডি এর আগে সমষ্টি করে নাও। দেখো 7 আর 4 11 এক, হাতে কত 1, 2 2 4 রাখে 5, তাহলে 51, তাহলে 51 ইউনিট সমান কত তোমাকে বের করতে হবে, তাহলে 40 ইন্টু 51 গুণ করে দাও, 4 1 4, 5 4 20, আর এখানে একটা শূন্য, মানে 2040 তোমাদের রাইট অ্যান্সার চলে এলো। বোঝা গেছে? আগে প্রশ্নের দিকে তাকাও। এবার তোমরা যদি বলো যে আমি একটা একটা করে বার করব, মানে 1 ইউনিট সমান 40 পেয়েছি, তাহলে যেহেতু বি আর ডি এর সমষ্টি বার করতে বলেছে, তাহলে সবার আগে দেখি যে বি কত পাচ্ছে। তোমরা বের করতেই পারো, কোনো সমস্যা নেই, তাদের একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু আমি বলছিলাম যে বি আর ডি এর যেহেতু সমষ্টি বলেছে, আমি অনুপাত থেকে সমষ্টি বার করলাম 51, আর 1 ইউনিট সমান যদি 41 হয়, তাহলে 51 ইউনিট সমান কত হবে না 2040, তোমাদের রাইট অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। কতটা ক্লিয়ার হয়ে গেছে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খুব ইজি অঙ্কের মধ্যে এগুলো আসছে, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইচ টু বি এগুলো যেটা আছে। আচ্ছা তাড়াতাড়ি করে নাও যাদের হয়নি। এবার আমরা আসছি আমাদের নেক্সট ক্ষেত্রে। তুমি দেখতে পাচ্ছ আমরা একটা বিষয় জানি, যে সেটা হচ্ছে কি বলতো না, আয় সমান আমরা কি জানি না ব্যয় প্লাস সঞ্চয়, এটা আমরা তো প্রত্যেকেই জানি। অর্থাৎ ইনকাম সমান আমরা জানি এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, হ্যাঁ কি না? তাহলে একটা কথা বলো তো, আমি যদি ইনকাম থেকে সেভিংসটাকে বাদ দিয়ে দিই, আমি এক্সপেন্ডিচার পাবো না? হ্যাঁ, এক্সপেন্ডিচার পাবো। এবার আমাকে দেখো বলে দিয়েছে যে এ আর বি দুজন ভদ্রলোক আছে, তাদের ইনকাম হচ্ছে 5:6। আচ্ছা আমি তো ধরে নিতে পারি, যে আমি ধরে নিচ্ছি যে এর ইনকামটা হচ্ছে 5x এবং বি এর ইনকামটা হচ্ছে 6x, হ্যাঁ কি না? তাহলে তাদের এক্সপেন্ডিচার কত এবার, তাহলে এর ইনকাম হচ্ছে 5x, তাহলে ইনকাম থেকে বাদ দিতে হবে সেভিংস। দেখো সেভিংস আমাকে বলে দিয়েছে 1800, হ্যাঁ কি না? বলছে এ 1800 টাকা সেভিংস করছে, তাহলে ইনকাম থেকে সেভিংসটা বাদ দিলেই তো আমি এক্সপেন্ডিচার পাবো, এটা এখানে করে দিলাম। তাহলে সেম দেখো 6x থেকে আমি যদি বাদ দিয়ে দিই 1600 টাকা, তাহলে এটা বি এর এক্সপেন্ডিচার পেয়ে গেলাম। এবার এই যে এ এবং বি তাদের যে এক্সপেন্ডিচার, তাদের রেশিওটা আমাকে দেখো বলে দিয়েছে কত না 2:3 বলে দিয়েছে, তাই না? তাদের রেশিওটা বলে দিয়েছে 3:4। তাহলে আমি কি করব, আমি এখানে রেশিও করব, তাহলে 5x - 1800 বাই এখান থেকে 6x - 1600, তাহলে আমি কি করব 4:3। 4:3 বলেছে না 3:4 বলে দিয়েছে গো? 3:4 বলে দিয়েছে তো, হ্যাঁ তাহলে আমি করব 3/4। তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে বলো তো, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 5 4 20x 7200 18x 3 16 48, তার মানে তুমি এখান থেকে 18 থেকে 20 মানে হচ্ছে 2x সমান পেয়ে যাচ্ছ 2400, তার মানে তুমি x সমান পেয়ে যাচ্ছ 1200 টাকা। তাহলে x সমান তুমি পেয়ে যাচ্ছ 1200 টাকা। এবার আমাকে প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন চেয়েছে বি এর মাসিক ইনকাম কত। দেখো বি এর মাসিক ইনকাম কত 6x টাকা না, বি এর মাসিক ইনকাম কত 6x টাকা, আর এখানে তো আমি x এর মান কত পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি 1200, তাহলে অবশ্যই তুমি গুণ করে দাও, তাহলে 6 12 7200 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তোমাদের রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে 7200, তোমাদের রাইট অ্যান্সার কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে কি করলাম, ইনকাম থেকে আমি যদি সেভিংসটা বাদ দিয়ে দিই তাহলে আমি এক্সপেন্ডিচার পেয়ে যাব, হ্যাঁ কি না? হ্যাঁ, ইনকাম থেকে আমি সেভিংসটাকে বাদ দিয়ে দিলে আমি এক্সপেন্ডিচারটা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি করে নাও, এটা খুব ইজি ব্যাপার, এটা ছিল মেথডটা খুব সহজ ছিল, করে নাও। ঠিক আছে, এরপরে দেখো দুই ভাইয়ের একটা অঙ্ক বলেছে, যে দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত ছিল 1:2। ভালো করে বোঝো, এটা হচ্ছে প্রেজেন্ট রেশিও 1:2, এটা প্রেজেন্ট রেশিও, আমি বলছি প্রেজেন্ট এজ,
ঠিক আছে। এবার যখন ধরো আমি একটা কথা বলি, ভালো করে বোঝো। প্রেজেন্টেজ এইখানে সবসময় মনে রাখবে, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, আর ওপরটা হচ্ছে কি পাস্ট। মানে পাস্ট থেকে তুমি প্রেজেন্টে এসছো, প্রেজেন্টের পর তুমি ফিউচারে যাবে। এবার এখানে তুমি প্রেজেন্টে আছো, প্রেজেন্টের থেকে যদি ওপরে যাও, বলছে 5 বছর আগে অনুপাতটা ছিল এটা, তাহলে 5 বছর আগে মানে কি, 5 বছর আগে মানে কি উভয়েরই তো 5 বছর কমছে। এমনটা তো নয় যে প্রথম ভাইয়ের বয়স 5 বছর কমছে আর দ্বিতীয় ভাইয়ের বয়সটা একই থাকছে, নিশ্চয়ই নয়। তাহলে যখনই বলেছে বর্তমান থেকে 5 বছর আগে, মানে তোমাকে এইখানটা চেয়েছে। 5 বছর আগে মানে কি এই জায়গায়, তাহলে 5 বছর আগের যে অনুপাতটা, সেই 5 বছর আগের অনুপাত তোমাকে কত বলেছে গো? 5 বছর আগের অনুপাত তোমাকে বলে দিয়েছে 1:3। ভালো করে বুঝবে, এটা হচ্ছে 5 বছর আগে যেহেতু বলেছে, তাই আমি -5 করলাম, এবং তোমাকে বলে দিয়েছে কত, 1:3। দেখো কথাটা ক্লিয়ার কিনা? 5 বছর আগে যেহেতু বলেছে, আমাকে কিন্তু বের করে ফেললাম। আচ্ছা এবার আমাকে বলো তো, এটাও সেই একই কেস, একই অঙ্ক। আমি কি বলেছিলাম, প্রথমে মাঝেরটা অফ দাও। কিন্তু মাঝেরটা অফ দিয়ে দাও ফার্স্ট, প্রথমে মাঝেরটা অফ দাও। তাহলে 3 × 1 = 3 আর 2 × 1 = 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে তুমি পেয়ে যাচ্ছ 1। তাহলে 1 ইউনিট সমান তুমি কত পাচ্ছ? দেখো এর সঙ্গে এটা 5 × 3 = 15 আর 5 × 1 = 5, যেহেতু দুটো চিহ্ন সেম আছে মানে বিয়োগ হবে। তাহলে 5 × 3 = 15, 5 × 1 = 5, তাহলে 15 থেকে 5 বাদ দিলে কত হবে? 10। তাহলে 1 ইউনিট সমান তুমি পেয়ে যাচ্ছ 10। তাহলে 1 ইউনিট সমান যদি 10 হয়, এইগুলো ছিল তাদের প্রেজেন্ট এজ, মানে এখন এজ। তাহলে 1 ইউনিট সমান 10, আর আরেকজনের বয়স ছিল কত? 2। তাহলে 2 ইউনিট সমান কত হয়ে যাচ্ছে? 20। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট। এই দুটো আমি কি পেলাম? আমি প্রেজেন্ট পেলাম, কিন্তু আমাকে বর্তমান চাইনি। আমাকে বলেছে 5 বছর পরে কত হবে। তাহলে 5 বছর পরে অবশ্যই এর সঙ্গেও 5 যোগ হবে এবং এর সঙ্গেও 5 যোগ হবে। তাহলে এর সঙ্গে 5 যোগ হলে তুমি 15 পাচ্ছ, আর এখানে পেয়ে যাচ্ছ 25। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? হয়ে গেল। এবার তাদের বয়সের অনুপাত, এবার তুমি যদি এই 15 আর 25-এর অনুপাত করো, খুব সহজভাবেই তোমরা করতে পারবে যে 5 × 3 = 15 এবং 5 × 5 = 25, তার মানে 3:5 তোমাদের রাইট অ্যান্সার। এটা তোমরা কিন্তু কভার করতে পারছো। তাহলে আগে তোমাদের ভালো করে বুঝতে হবে যে আমাকে প্রেজেন্টেজ, এটা তো প্রেজেন্টেজ, এটা অনুপাত তোমরা কেন করবে? ঠিক আছে, সব সময় বর্তমান এজটা বের করবে, অলওয়েজ, অল টাইম তোমরা বর্তমান এজটা বের করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে বর্তমান এজটা ছিল কত? 1:2। দেখো এই জন্য আমি প্রেজেন্ট লিখে দিয়েছি। তাহলে এই 1 ইউনিট মানে তুমি 10 তো আগে থেকেই পেয়ে গেছো। তাহলে একজনের বয়স ছিল 10, আর একজনের বয়স এখন কত? 2 ইউনিট। 1 ইউনিট সমান যদি 10 হয়, তাহলে 2 সমান কত হবে? 20। তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, তাহলে অনুপাত তুমি পেয়ে যাচ্ছ 5:25, তোমাদের রাইট অ্যান্সার। এবং সেখান থেকে তুমি ছোট করে নিচ্ছ, ছোট করে তুমি কত পাচ্ছ? 3:5, কিন্তু আরেকটা ব্যাপার তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা ছোট করলে তো কত পেয়ে যাচ্ছ? 3:5 তোমাদের অন্য একটা অ্যান্সার কিন্তু কভার করতে পারছো। ঠিক আছে, আচ্ছা এই যে প্রত্যেকটা এজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে না, ওটার জন্য আমরা আলাদা একটা এজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তার জন্য আলাদা একটা সেশন আমরা করবো, সেখানে শুধু এজ সংক্রান্ত অঙ্কগুলো থাকবে। কোনো প্রবলেম আশা করছি সেই সিজনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মনে হয় এজ সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের আর থাকবে না। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা যারা 2024 সালে মার্চ মাসের 17 তারিখে ফুড এসআই এক্সাম দিয়েছো, তাদের এই অঙ্কটা চেনা চেনা হয়তো লাগবে, কারণ এই অঙ্কটা ফুড এসআই এক্সামে খুব পড়েছে অঙ্কটা। দেখো ভালো করে বোঝো কি বলছে। যারা যারা করতে পেরেছো তো খুব ভালো কথা, যারা পারোনি দেখে নাও। ওকে, সরি। এবিসি এর আয়ের অনুপাত 7:9:12। তাহলে একই কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে বিরাজ করতে হবে। কি সেই কনসেপ্ট? এই ইনকাম সমান সমান আমি বললাম যে এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে আমাকে কি বলেছে? বলেছে একটু ভালো করে মন দিয়ে অঙ্কটা করো, খুব ছোট অঙ্ক। এবিসি, আমি আস্তে আস্তে করে এটা বোঝাবো। এবিসি এর ইনকামের রেশিও আমাকে বলে দিয়েছে কত? বলো 7:9:12। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে 7:9:12, ইয়েস অর নো? তাহলে ইনকামটা বলে দিয়েছে 7:9:12, কোনো সমস্যা নেই না। এক্সপেন্ডিচার কত বলে দিয়েছে গো? এক্সপেন্ডিচার বলে দিয়েছে আমাদের 8:9:15, 8:9
50 কোনো সমস্যা আছে এখান থেকে? কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা আমাদের কিন্তু নাই। আরে যেমন অঙ্কে বলেছে আমি এখনো পর্যন্ত তেমনই লিখলাম। এইবার আসছে আসল খেলা। বলছে এ যদি তার আয়ের 1/4 সঞ্চয় করে, ভালো করে বোঝো, এ তার আয়ের 1/4, এই বিষয়টাকে ভালো করে বোঝো তো। তার মানে কি, এ তার আয়ের 1/4, আয়ের 1/4 মানে কি, যদি 4 তার ইনকাম হয় তাহলে সঞ্চয় করবে কত? সঞ্চয় করছে কত? বলছে 4, 4 তার যদি ইনকাম হয় 4/1 সে কি করছে? করছে না? ভালো করে বুঝবে জিনিস, ভালো করে বোঝো। বলছে এ যদি তার 1/4 সঞ্চয় করে, 1/4 সঞ্চয় করে, সঞ্চয় মানে কি, যদি তার ইনকাম 4 হয় তাহলে সেভিং কত করবে? সে 1 সেভিং করছে। এখান থেকে তো বুঝতে পারছি। আচ্ছা, ইনকাম যদি 4 হয় আর সেভিং যদি 1 টাকা হয় ধরে নাও, তাহলে তার এক্সপেন্ডিচার কত গো? এই ভালো করে বুঝো, ইনকামটা যদি 4 হয়, সেভিংটা যদি 1 হয়, মানে 4 টাকা সে ইনকাম করছে, 1 টাকা সে সঞ্চয় করছে, তার মানে কি সে খরচা করছে কত টাকা? 3 টাকা। তাহলে আমি যদি এখান থেকে একটু ভালো করে বুঝে নিই যে ইনকাম এবং এই এক্সপেন্ডিচার এর রেশিওটা কত পেয়ে যাচ্ছি গো? পাচ্ছি না? বলো হ্যাঁ। ইনকাম এবং এক্সপেন্ডিচার রেশিওটা কত পেয়ে যাচ্ছি? 4:3। আচ্ছা ঠিক আছে, মানে আমাকে ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিওটা আমায় কত করতে হবে? শুধু এর ব্যাপারটা শুধু আলোচনা করো, শুধু এর ঘরটা তোমরা আলোচনা করবে, ঠিক আছে? বি সি আগে বাদ দাও, শুধু এটার দিকে তাকাও। তাহলে এটার আমাকে ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিওটা কত রাখতে হবে? 4:3। এটা রাখতে হবে। কি করে রাখবো? তাহলে সবার আগে তুমি ইনকাম এবং এক্সপেন্ডিচারকে সমান করো। তাহলে সমান করার জন্য তুমি একে 8 দিয়ে গুণ করে দাও এবং একে তুমি 7 দিয়ে গুণ করে দাও। তাহলে এক্ষেত্রে কি হলো? সমান সমান হয়ে গেল। দেখো, এটাও 7 8 56, এটাও 7 8 56, তাহলে ইনকামও সমান এক্সপেন্ডিচারও সমান। এখন ইনকামের এবং এক্সপেন্ডিচার রেশিওকে 4:3 করার জন্য দেখো আমি এটাকে যদি 4 দিয়ে গুণ করবো আর এটাকে গুণ করব 3 দিয়ে। বলো এবার বুঝতে পারলে কিনা? আমি এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলেই দেখো তুমি অনুপাতটা তুমি যদি করতে পারো অনুপাত, দেখো 7 8 56 আর এখানেও 7 7 56, মানে 56-এর সঙ্গে 56 যদি এপারে ওপারে কেটে যাবে। মানে একটু ভালো করে বলে দিই, দেখো 7:8 × 4 দেওয়া আছে, এটা সমানই বলা আছে 8 × 7 × 3। তুমি যদি এদের অনুপাতটা বের করো, তুমি দেখো এটার সাথে কেটে যাচ্ছে, মানে 4:3 পেয়ে যাচ্ছ। ইয়েস অর নো? তাহলে আমি সেই কারণের জন্যই আমি কি করলাম, প্রথমে ইনকাম এবং এক্সপেন্ডিচারকে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে কি করলাম, যেহেতু অনুপাতটাকে 4:3 করতে হবে, তাই ইনকামটার সঙ্গে 4 গুণ করেছি আর এক্সপেন্ডিচারটার সঙ্গে দেখো 3 গুণ করেছি। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে ইনকাম এবং এক্সপেন্ডিচার কত পাচ্ছ একটু দেখে নাও নাকি। তাহলে ইনকাম এবং এক্সপেন্ডিচার তুমি কত পাচ্ছ? কারণ আমরা জানি ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচারটা বিয়োগ দিই তাহলেই আমি সেভিংস পেয়ে যাব, হ্যাঁ কি না? আর আমাকে কিসের অনুপাত বার করতে বলেছে? ভালো করে দেখো তো, আমাকে সেভিংসের অনুপাতে বার করতে বলেছে। তাহলে আমি তো জানি ইনকাম থেকে যদি আমাদের এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিই তাহলেই আমি সেভিং পেয়ে যাব। এইবার বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ, ইনকাম থেকে যদি আমি সেভিংসটা বাদ দিয়ে দিই তাহলেই আমি এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও তুমি কত পাবে জানো? কত পাবে জানো? তুমি যদি এটাকে বাদ দাও তুমি পাবে 56 ইজ টু 56। কি করে পেলে? বিয়োগ তোমরা যদি গুণ করে দিতে যাও অনেক সময় লাগবে। দেখো ভালো করে দেখো, আমি এখান থেকেও পেয়ে যাচ্ছি 56 × 4, মানে 7 8 56 × 4 লিখতে পারি ওটাকে, 56 × 4। সেখান থেকে বিয়োগ দিচ্ছি 56 × 3। এবার তুমি যদি 56টাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে তাহলে ভেতরে কি পড়ে থাকবে? কমন নিয়ে নাও, তুমি ভেতরে কি পড়ে থাকবে? 4 - 3, তার মানে তো 1। তাহলে যদি 1কে এই 56 দিয়ে গুণ করা হয় তুমি 56 পাবে না? তাহলে এইভাবে তোমাদের মাথাটা খাটাতে হবে। তুমি যদি এই দুটোকে গুণ করে বিয়োগ দিতে যাও সময় লাগবে। এইবার তুমি এখানে 56 পেয়ে গেলে, এবার সঙ্গে সঙ্গে তুমি অপশনের দিকে তাকাবে। অপশন দেখো তুমি পেয়ে যাচ্ছ কোন অপশনটায় 56 আছে? অপশন এ। তুমি এ অপশনটা টিক মেরে চলে আসবে।
এবার তোমার যদি মনে হয় যে আমি বি আর সি করব, করতে পারো। কি করে করবে দেখো, কি করে করবে, এই দেখো এই এর ইনকাম ছিল কত 7, তুমি 8 আর 4টাকে বাইরে থেকে গুণ করেছো না। এবার অনুপাতের নিয়ম কি, অনুপাতের নিয়ম হচ্ছে প্রত্যেকটার সাথে সেম অপারেশন করতে হয়। তাহলে যেহেতু প্রথমটার সঙ্গে তুমি 8 আর 4 মানে 4 আসতে 32 গুণ করেছো, তাহলে দ্বিতীয়টার সঙ্গে তোমায় কত গুণ করতে হবে 32, আর এর সঙ্গেও তোমাকে গুণ করতে হবে কত 32, কোনো প্রবলেম নাই। আবার দেখো এক্সপেন্ডিচারের ক্ষেত্রে দেখো, এইটা তুমি বাইরে থেকে এক্সট্রা গুণ করেছো না, কারণ ইনকাম এক্সপেন্ডিচার তো 8 ছিল, তুমি 21টা তোমার হিসাবের সুবিধার জন্য করেছো, মানে 8টাকে তুমি 21 দিয়ে গুণ করেছো না, আর প্রত্যেককে তোমায় কি করতে হবে 21 দিয়ে তোমায় কিন্তু গুণ করতে হবে। এবার সেম ব্যাপার, তোমায় কি করতে হবে বিয়োগ দিতে হবে। এবার বিয়োগ দেওয়ার জন্য তুমি দেখতে পাচ্ছ আবার খ্যাপার মধ্যে জন্য করো না, 9 এর সঙ্গে 32 আর 9 এর সঙ্গে 21 গুণ করে বিয়োগ দেবে না। তুমি সঙ্গে সঙ্গে দেখে নাও যে 32 থেকে 21 কত ছোট, কত ছোট, তুমি ফট করে পেয়ে গেলে 11 ছোট, আর এখান থেকে তো 9 আছেই, তাহলে 9 11 হয়ে গেল 99। আবার দেখো H2, এখানে দেখো প্রত্যেকের সঙ্গে একটু ভালো করে দেখো, হ্যাঁ এটা তোমরা কি করবে, এটা তোমরা কি করবে, তোমরা একটা কাজ করতে পারো, এটা কিন্তু তোমাদের যদি তুমি করো তাহলে 56:99, অপশন দেখো 56:99, তারপর একটা অবশ্যই এটা হবে 69। এবার এটা তোমরা করে দেখে নেবে। কিন্তু আমরা কিন্তু এই দুটো অঙ্ক এই দুটো বার করব না, কারণ আমরা প্রথমের যেটা বের করবো, প্রথমটা বের করে আমরা অপশনের দিকে তাকিয়েছিলাম, আমরা দেখেছিলাম যে হ্যাঁ 56 একমাত্র একটা অপশনই আছে, মানে অ্যান্সার কোনটা হবে অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হচ্ছে। এইবার বলো বুঝতে পারলে কিনা, অনেক ধীরে ধীরে অঙ্কটা করিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কটা ফুড এসআই 2024 এসছে, ভালো অঙ্ক এটা, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা শুরু করব একটু ভালো করে দেখো, এর পরের দিন আমরা শুরু করব পার্সেন্টেজের ক্লাস। পার্সেন্টেজের ক্লাস আমরা যখন শুরু করব, প্রথম ক্লাসটাকেও মিস করবে না, প্রথম ক্লাসটাই হচ্ছে বেস। প্রথম ক্লাসটা ভালো করে বুঝতে পারলে তোমরা যে অঙ্কগুলো আমি দেবো সেই অঙ্কগুলোর প্রায় 80% তোমরা কভার করতে পারবে। বাকি 20% হয়তো হ্যাঁ একটু কাজ করতে হবে বা একটু ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে আসে, সেগুলো হয়তো তোমাদের প্রবলেম হতে পারে, কিন্তু বাকি 80% তোমরা কিন্তু নিজেদের মধ্যে থেকেই কভার করতে পারবে। তাহলে পরের দিন আমরা শুরু করব কি শতকরা বা পার্সেন্টেজ। পরের দিন আমরা শুরু করব আমাদের নতুন চ্যাপ্টার, যার নাম হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।